নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রমে সাজান। এক, আমরা যদি এখানে যে আন্দোলনগুলো দেওয়া রয়েছে সেগুলোর প্রত্যেকটা সাল জানি তবে আমরা ক্রোনোলজিক্যালি সাজাতে পারবো। প্রথমেই দেখা যাক স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন শুরু হলো 1905, খিলাফত মুভমেন্ট 1919, হোম রুল লীগ 1916 এবং আইন অমান্য আন্দোলন 1930। তাহলে এবার এগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবো। সবার প্রথমে আসবে 1905, তারপর 1916, 1, 3, 2, 4, 1, 3, 2, 4 অপশান বি। এবার স্বদেশী আন্দোলন সম্পর্কে ছোট্ট একটু করে একটু বলে দিই। স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। তারিখটা মুখস্থ রাখতে হবে। এবার আসি খিলাফত আন্দোলন প্রসঙ্গে। এই খিলাফত আন্দোলন শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপর। সারা বিশ্বের মুসলিম সমাজ তুরস্কের খলিফাকে তাদের ধর্মগুরু বলে মানে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপর ব্রিটিশরা তুরস্কের খলিফাকে তার পদ থেকে অপসারণ করে দেয় এবং সেই প্রতিবাদে ভারতবর্ষে শুরু হয় খিলাফত মুভমেন্ট, যার প্রধান দুই কারিগর ছিলেন দুই আলী ভ্রাতৃদ্বয়, মোহাম্মদ আলী এবং শওকত আলী। এবার আসি হোমরুল আন্দোলন প্রসঙ্গে। হোমরুল আন্দোলন কিন্তু দুটো লীগ তৈরি হয়েছিল, মাথায় রাখবে। 1916 সালের এপ্রিল মাসে পুনাতে বাল গঙ্গাধর তিলক তৈরি করেছিলেন ইন্ডিয়ান হোমরুল লীগ এবং ওই বছর 1916 সালে সেপ্টেম্বর মাস নাগাদ অ্যানি বেসান্ত মাদ্রাজ শহরের পাশে আদায়ের বলে একটা জায়গা আছে, সেখানে তৈরি করেছিলেন হোমরুল লীগ। এখানে আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটা ঘটনা না বললেই নয়। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে 78 জন সঙ্গীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গুজরাটের ডান্ডি নামক গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন এবং 24 দিন হাঁটার পর 5ই এপ্রিল ডান্ডি গ্রামে সন্ধ্যেবেলা পৌঁছলেন এবং তার পরের দিন 6ই এপ্রিল সকালবেলা নিজে হাতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করলেন এবং সেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আইন অমান্য আন্দোলন। সেজন্য আইন অমান্য আন্দোলনকে লবণ সত্যাগ্রহ অনেক